পুরো কচি মন এখন সোনার, আর তারপরে আবার বাবার জন্য কষ্ট হচ্ছে। আর এই সুযোগটা ব্যবহার করেই সোনাকে আবারও কিডন্যাপ করে নিল মিশকা। সোনার স্কুলে গিয়ে সোনার বাবাকে নিয়ে এমন কিছু কথা বলল যে সোনাও পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে রূপার বিরুদ্ধে কাউকে কোনো পাত্তা না দিয়ে মিশকার হাত ধরে আবার স্কুল থেকে বেরিয়ে গেল। কিন্তু রূপার মনে তো সন্দেহ হতেই আছে যে সোনার কি হয়েছে। রূপার মনে সন্দেহ থেকে রূপা যখনই বাইরে আসে তখনই দেখে সোনা নেই। তারপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে তখনই লোকটি বলে যে একটা ম্যাডাম এসে সোনাকে নিয়ে গেল, সে নাকি আবার তার বাবার বন্ধু। তখনই রূপার বুঝতে পারে যে এটা মিশকা আন্টির কাজ। তাই রূপা তাড়াহুড়ো করে লাবণ্যকে সবটা জানায়। লাবণ্য শুনেই বুঝতে পারে মিশকা নতুন একটা গেম প্ল্যান করেছে। যে সন্দেহটা লাবণ্যর আগে হয়েছিল সেটাই সত্য হয়েছে। বুঝতে পেরে লাবণ্য দেরি না করে পুলিশকে কল করে এবং সোনাকে বাঁচাতে বলে মিশকার ফাঁদ থেকে। এদিকে মিশকা সোনাকে নিয়ে যখনই বেরোতে যাবে তখনই পড়বে না পড়বে পুলিশের সামনেই পড়ে। পুলিশ এসে তাড়াহুড়ো করে মিশকাকে অ্যারেস্ট করে নেয়। এদিকে সোনাকেও বাঁচিয়ে নেয়। এদিকে দীপা ও সূর্য যখন এই খবরটা পায় তখনই তারাও ছুটে আসে। দীপা নিজের মেয়েকে পেরে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে সূর্য তো মিশকার উপরে তেড়ে বসে। সূর্যের কাছে মিশকার আসল চেহারাটা খুলে যায়। সূর্য বুঝতে পারে মিশকা ঠিক কতটা খারাপ। তো বন্ধুরা, এবার যদি সোনাকে কিডন্যাপ করতে গিয়ে সূর্যের কাছে ধরা পড়ে যায় মিশকা, পুলিশ এসে মিশকাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।